ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হলো যাকাত। যেহেতু নামাজের সাথে সাথে আল্লাহ 5টি স্তম্ভের মধ্যে নামাজের সাথে সাথে রোজার কথা বলে নাই, নামাজের সাথে সাথে হজের কথা বলে নাই, নামাজের সাথে সাথে বলছেন যে যাকাতের কথা, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এখানে 2টি স্তম্ভের কথা একসাথে বলা হয়েছে। একটা হলো নামাজ, যেটা ইসলামের প্রথম ফরজ, দ্বিতীয় নম্বরে যাকাত। এই যাকাতের গুরুত্ব যেহেতু নামাজের আলোচনা যেখানে হয়েছে সেখানে আল্লাহ যাকাতেরও আলোচনা করছেন। তাহলে বোঝা যাচ্ছে যে নামাজের মতো 5টি স্তম্ভের মধ্যে অন্যতম বেশি গুরুত্বপূর্ণ হলো যাকাত। কারণ এই যাকাতের দ্বারাই আমাদের মুসলিম সমাজের জীবনটা সচল থাকবে, ভারসাম্য থাকবে, আমাদের জীবনটা কি হবে, অতিবাহিত হবে। নামাজ হলো ইবাদতের বদনি, মানে শারীরিক ইবাদত। নামাজ আদায়ের মধ্যে কোনো টাকা পয়সা লাগে না, নামাজ আদায়ের মধ্যে কোনো টাকা পয়সা অর্থ হয়েছে নামাজ পড়ে নিচ্ছি, নামাজ পড়ার সময় কোনো আমাকে 50 টাকা খরচ হবে সেই কথা নয়। আর এটা হলো শারীরিক ইবাদত। আর একটা হলো আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান এগুলো যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে বিরত না রাখে। নামাজ দিয়েছেন যেন শরীরের শুকরিয়া আদায় হয়। যাকাত আল্লাহ ফরজ করেছেন, তাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আত্মিক সামর্থ্য, যেন তারা যাকাতের মাধ্যমে আত্মিক সামর্থ্যের যেন কি আদায় করে, শুকরিয়া আদায় করে। যাকাত কোনো রমজানে ফরজ সেই কথা নয়, যাকাত হলো বছরে একবার ফরজ। তাই আমরা রমজান মাসের বেশিরভাগ আদায় করি, যেহেতু রমজানে দিয়ে ফেললে এক বছর ধরে আমাদের আর কোনো হিসাব রাখতে হচ্ছে না। এটা একটা। আরেকটা লাভ হলো রমজান মাসে দিলাম, সওয়াবের মধ্যে একটু বাড়তি হয়ে গেল, রমজান মাসের উসিলাই সওয়াব আশা করবো না, যেহেতু এটা তো আমার উপর কর্তব্য রে, এটা দিয়ে দেওয়া আমার উপর কর্তব্য, তাই আমি কোনো সওয়াবের আশাই দেবো না। আরেকজনকে আমি এহসান করা, তাকে আমি তার কল্যাণ করার আশাই যাকাত দেবো না, বরং এটা দিয়ে দেওয়া আমার উপর কি দে, আবশ্যকতা দে, আমাকে দিতেই হবে দে। তবে এরপরেও কি সওয়াব কি মিলবে না? কোরআন শরীফের আয়াত আছে এখানে, ইন্নাল্লাযীনা ইয়াকনুতুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হাশরের ময়দানে আল্লাহ কি করবেন, আমরা যে যাকাতগুলো দিই নাই, ওই টাকা কমে যাবে মনে করে যাকাত আমরা দিই নাই, তো এগুলো হাশরের ময়দানে এই টাকাগুলো যেগুলো আমি যাকাত দিই নাই, এগুলো বড় শরতের রূপ ধারণ করবে। হাদিসে পাকের মধ্যে আছে শরতের রূপ ধারণ করবে, শরতের রূপ ধারণ করে এটা আমার গলার মধ্যে ফেঁসিয়ে দেওয়া হবে, আমাকে মুখে কপালে দাগায় দংশন করবে। দংশন করার সময় আমাকে বলবে যে আমি কে জানো, তুমি আমাকে দেখতেছো সর্ব, আমি কোনো আসলে সর্ব না, আনা মালুকা আনা কন্দুকা, আমি হইলাম তোমার ওই সম্পদ, আমি হইলাম তোমার ওই ভান্ডার, যেগুলো তুমি কমে যাবে মনে করে আল্লাহর হুকুম পালন মোতাবেক তুমি গরিব মিসকিনকে দাও নাই, সেই সম্পদটাই হইলাম আমি। না দেওয়াতে আজকে আল্লাহ আমাকে সর্ব বানিয়ে তোমাকে আঘাত করার জন্য আমাকে এইভাবে করে দিয়েছে। আর হাদিসে পাকে আছে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, হেফাজত করুক। মা হালাতিল যাকাতু মালান কত্তু ইল্লা আহলাকাতহু। যেই মালগুলো আমার রয়েছে এখানে যদি যাকাতের অংশ মিশ্রিত থাকে, এই যাকাতের কারণে আমার নিজস্ব সম্পদগুলো কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যাকাত খরচ হওয়ার জন্য ন্যূনতম একটা সংখ্যা লাগবে, যেটাকে বলা হয় নেসাব। আমাদের ফিকহ কিতাবে যেটাকে বলা হয় নেসাব, একটা নির্দিষ্ট পরিমাণ মাল, এই পরিমাণ মাল থাকলেই যাকাত কি হবে, খরচ হবে। আমাদের দেশে আগের যুগের আমরা এমনিও তো মুদ্রা, যেটা কাগজি মুদ্রা, এটা কোনো আসল মুদ্রা নয়। আসল মুদ্রা হলো স্বর্ণ আর চাঁদি, আগের যুগ থেকে এভাবেই চলে আসতেছে। এখন বর্তমানেও আমাদের রাষ্ট্রীয় ভান্ডারে যত স্বর্ণর ভান্ডার বাড়বে, তত দেশের কি বাড়বে, টাকার মান বাড়বে, এটা আমরা দেখতেছেন। তো এগুলো বহন করতে অনেক কষ্ট হয়ে যায়, বিদায় এখন এগুলোকে করা হয়েছে কাগজি মুদ্রা। এই পরিমাণ মান দিয়ে একটা কাগজি মুদ্রা সরকারের পক্ষ থেকে করা হয়। 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলা চাঁদির মূল্য এক সমান ছিল, এই জন্য দুটাকে নেশাব ধরা হয়েছে। মনে করেন একটা মহিলা আমার স্ত্রী, ওর কাছে আর কোনো টাকা পয়সা নাই, শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ আছে, 7.5 ভরি স্বর্ণ, তাহলে ওর উপর যাকাত ফরজ হয়ে যাবে। ওই টাকা ওই স্বর্ণগুলোর উপর কি হয়ে যাবে, যাকাত। এগুলো নিজে ব্যবহার করুক নাই করুক, যেভাবেই হোক, ব্যবসার জন্য রাখুক, নিজে ব্যবহার করুক, এগুলোর মধ্যে যাকাত ফরজ হয়ে যাবে। অথবা কারো কাছে 52 ভরি চাঁদি আছে, যাকাত কি হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। এখন মনে করেন অথবা কারো কাছে স্বর্ণ নাই, যেন আমরা পুরুষ আমাদের অনেকের কাছে, যেমন আমার কাছে স্বর্ণ নাই চাঁদিও নাই, তো বলে হুজুর আপনার ঘরে কি চাঁদি স্বর্ণ নাই নাকি? আছে, এগুলো আমার না, এগুলো আমার স্ত্রীকে মালিক বানিয়ে দিয়ে ফেলছি, এগুলো উনার মালিকানায় চলে গেছে, এগুলো আমার মালিকানায় নাই, আমি দিয়ে ফেলছি, এগুলো আবার দিয়ে নিয়ে ফেললে এটা তো নোংরা মানুষের কাজ। আমাদের মধ্যে অনেকে পুত্রবধূকে কি দেয়, বিয়ের সময় স্বর্ণ দেয়, পুত্রবধূকে দেওয়ার পর আবার বিয়ের পরে শাশুড়িয়ে নিয়ে ফেলে, শাশুড়িয়ে কি করে ফেলে, নিয়ে ফেলে। এগুলো তো নিম্ন মানুষের কাজ, এগুলো তো এই মনোভাবের মানুষ, ছোট মনের মানুষ হলে যেটা আপনি উপহার দিয়েছেন সেটা আপনি কেমনে নেবেন? ওরে হুজুর আবার যদি বাপের বাড়িতে নিয়ে যাই, আপনার মনটা এত ছোট হয়ে গেছে কেন, আপনার ধারণা এত ছোট হয় কেন যে বাপের বাড়িতে নিয়ে যাবেন? তাহলে এখন আমরা পুরুষ অনেকের কাছে, আমাদের কাছে ওই চাঁদিও নাই স্বর্ণও নাই, নগদ টাকা আছে। এখন নগদ টাকা পরিমাণ দেখেন, যে কোনো একটার মূল্যের সাথে হয়তো 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি চাঁদি, এই দুইটার থেকে যে কোনো একটা মূল্য পরিমাণ যদি আমার নগদ টাকা হয়ে যায়, এখন বর্তমানে 7.5 ভরি স্বর্ণ কিনতে প্রায় 7.5 লাখ টাকা ধরেন, 52 তোলা ভরি চাঁদি কিনতে এত টাকা কিন্তু লাগবে না, কারণ বর্তমান তফাৎ হয়ে গেছে। আগে ছিল এক সমান,
এখন বর্তমানে 52 ভরি চাঁদি কিনতে আমার মনে হয় আপনারা বাজার থেকে ওই স্বর্ণের দোকান থেকে দেখবেন এক ভরি চাঁদি কত মনে হয় 1500 টাকার উপরে যাবে না, আরো নিচেই হবে। এই হিসেবে আমরা মিলাইলে হয়তো বেশি বেশি মনে হয় 80,000 টাকা। 80,000 টাকা দিয়ে 52 ভরি চাঁদি পাওয়া যাবে। তাহলে আমার কাছে মনে করেন নগদ টাকা যা আছে এগুলো দিয়ে কি হচ্ছে, আমার কর্জ টর্জ থাকলে ঋণ থাকলে যাকাত খরচ হয় না, এটা ভুল কথা। আমি ঋণ থাকলে ঋণ দিয়ে ফেলবো। আমার ঋণ থাকলে কর্জ থাকলে আর কর্জ থাকবে কেন? ঘরে আমার টাকা আছে আবার কর্জ থাকবে কেন? হয়তো বিশেষ প্রয়োজনে নিছেন, কিন্তু যেই মাত্র আপনার হাতে টাকা এসেছে আগে ঋণগুলো দিয়ে ফেলেন। আমাদের কাছে এই যদি 80,000 টাকা বর্তমানে এগুলো বাদ দিয়ে ঋণ টিন বাদ দিয়ে যদি বর্তমানে দেখা যাচ্ছে, আমি বলছি স্বর্ণ এবং চাঁদির মূল্য থেকে যে কোনো একটা মূল্য পরিমাণ নগদ টাকা থাকলে হয়ে যাবে। যদি দেখতেছি 80,000 টাকা আমার কাছে নগদে আছে, ঘরের খরচ টরচ বাদ দিয়ে 80,000 টাকা পরিমাণ আছে, যাকাত কি হয়ে যাবে, খরচ হয়ে যাবে। বলে স্বর্ণের টাকা তো 7.5 ভরি 7.5 লাখ। এখানে আমি তো বলছি যে কোনো একটা, যে কোনো এটা স্বর্ণ হোক চাঁদি হোক, যদি মনে করেন চাঁদির দাম আজকে স্বর্ণের চেয়ে আর বেশি হয়ে গেছে, যে 52 ভরি কিনতে 20 লক্ষ টাকা লাগতেছে, আর স্বর্ণ 7.5 ভরি কিনতে কি লাগে 7.5 লাখ টাকা, তখন 7.5 লাখ টাকা থাকতে হবে, নইলে হবে না। কিন্তু যে কোনো একটা যদি আমি পেয়ে যাই, হয়তো 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি চাঁদি, আমার নগদ টাকা দিয়ে যদি ওই দুইটা থেকে যদি যে কোনো একটা পেয়ে যাই, তাহলে যাকাত কি হয়ে যাবে, খরচ হয়ে যাবে। টাকা এগুলো নিজের কাছে থাক, ব্যাংকে থাক, যেভাবেই থাক। এখন মনে করেন কারো কাছে ওই কিছু স্বর্ণ আছে, শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি হইতে হবে, শুধু চাঁদি হলে 52 ভরি হইতে হবে, নগদ টাকা হলে যে কোনো দুইটা থেকে একটা মূল্য হইতে হবে। এখন তিনটা থেকে কিছু কিছু আছে, অথবা তিনটা থেকে যে কোনো দুইটা কিছু কিছু আছে, তখন আপনি নগদ টাকা তো নগদ টাকায় আছে, আরেকটা স্বর্ণ বা চাঁদি যা আছে যত ভরি আছে এগুলোর মূল্য বের করবেন। মূল্য বের করে নগদ টাকার সাথে যোগ করে ফেলবো, দেখতেছি যে দুটোটা মিলে ওই 80,000 পরিমাণ হয়ে গেছে। কি হয়ে গেছে? যাকাত খরচ হয়ে যাবে। যাকাত কি হয়ে যাবে? খরচ হয়ে যাবে। আশা করি আপনারা কথা বুঝে ফেলছেন। কিন্তু এরপরেও যদি কারো সন্দেহ লাগে, ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। এদিকে দোকানের মাল যেগুলো আছে এইগুলো আপনি হিসাব করে নগদ টাকার মধ্যে নিয়ে আসবেন। পরে আমি রিয়েল এস্টেট ব্যবসা করি, আমার কাছে 10-20টা প্লট আছে যেগুলো আমি বিক্রি করে ফেলবো। এইগুলো আপনি মূল্য বের করে নগদ টাকার মধ্যে নিয়ে আসতে হবে, কারণ বিক্রি জিনিস এগুলো কি করতে হবে। বুঝলো, আমার কাছে গাড়ির শোরুম আছে, গাড়ি বিক্রি করি, এগুলো বাজারের পণ্য, দোকানের পণ্য, এগুলো নগদ টাকার মধ্যে নিয়ে আসতে হবে হিসাব বের করে। যদি হুজুর আমার ঘরে এমনি আমার জন্য একটা, স্ত্রীর জন্য একটা, ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা, স্ত্রীর বউয়ের জন্য একটা গাড়ি আছে, 10টা গাড়ি আছে, এগুলো ব্যাপার, এগুলো আমরা বাড়াতাম, এগুলো ইয়া করি না, বিক্রির জন্য না, ঘরের ব্যাপার। অনেক শিল্পপতির কাছে ঘরের মধ্যে 8-10টা গাড়ি আছে না, একটারও টাকা দিতে হবে না, কারণ নিজের ব্যাপারের জন্য। বলে হুজুর আমার কাছে 20-30 হানি জমি আছে, বিক্রির জন্য না, এগুলো আমার নিজের ব্যাপারের জন্য। আমার ডাকছি এখানে আমি খামার করি, দান খান হাই, যাকাত দিতে হবে না। যতক্ষণ বিক্রির জন্য হবে না ততক্ষণ কি দিতে হবে না, যাকাত দিতে। শুধু স্বর্ণ আর চাঁদি বিক্রির জন্য হইতে হবে না, ঘরে থাকলেই কি হয়ে যাবে, যাকাত হয়ে যাবে শুধু স্বর্ণ আর চাঁদি। এই ছাড়া জায়গা বলেন, গাড়ি বলেন, দোকানের পণ্য বলেন, এগুলো সব বিক্রির জন্য হলে যাকাত দিতে হবে, নিজের ব্যবহারের জন্য হলে যাকাত দিতে হবে না। এবার আপনারা কি আল্লাহকে টোটাল টাকা বের করে আপনারা যাকাত দিয়ে ফেলবেন। আর যাকাত দেওয়ার সময় যাকে দেবেন 10 টাকা 20 টাকা 20 টাকা করে ওই পাবলিসিটি করলেন পুরা বাড়ির মধ্যে, পুরা এরিয়ার মধ্যে। আমার বন্ধুদের সামনে এসে কয়েক হাজার মানুষ সমাগম হলো, দিনের সকালবেলা ফজর নামাজের পর থেকে বসে রয়েছে, দিনের 12টা থেকে 12টা বাজে সাপ বের হয়েছে, নিজের 12টা বাজে সাপ বের হয়েছে, সবাই দেখতেছে আমি যাকাত দিচ্ছি, বাবা দিচ্ছে আমাকে। নিজের 12টা বাজে সাপ বের হয়ে দিনের 12টা বাজে 20 টাকার বান্ডেল একটা নিয়ে বের হয়ে 20 টাকা দিতে শয়তানের বাচ্চা কোথাকার। এইগুলো সব হলো ইসলামের মধ্যে কলঙ্ক। এই সমস্ত শয়তান যারা আছে সামাজিকভাবে বয়কট করবেন এদেরকে, এই শয়তানদেরকে। যাকাত তোমাকে এভাবে দেওয়ার জন্য কে বলছে? 20 টাকা 10 টাকা যাকাত দিলে আদায় হবে না, 20 টাকা 10 আর এইভাবে পাবলিসিটি করে ডাকডুল বাজিয়ে তোমাকে যাকাত দেওয়ার জন্য কে বলছে? এইগুলোকে আপনারা সামাজিকভাবে বয়কট করুন, এই সমস্ত শয়তানদেরকে। ইসলাম গরিব হয়ে যায় নাই। আমার আল্লাহ কিছু একজনের হক আমার উপর দিয়েছে বিদায় এই গরিব মানুষ দিচ্ছি, দয়া করি নাই, আমার থেকে নিয়ে দয়া করতেছে আমাকে। না নিলে যাকাতগুলো কোথায় দিতাম আমি? আমরা খাওয়ার কোনো অধিকার নাই, ওরা নিয়ে আমাকে দয়া করতেছে। আমরা আজকের গরিব মানুষ, অসহায় মানুষকে যেমন তেমন করে ব্যবহার করি, এইরকম সাবের মধ্যে অনেক মানুষ মারা যায়। গরিব হয়ে যে অপরাধ হয়েছে নাকি? আপনাকে আল্লাহ এরকম গরিব বানাইলে আপনার কি অবস্থা হবে? একটু চিন্তা করেন নাই? এত ধন সম্পদ, আপনার কুকুরের জন্য তো মাসে আপনি হাজার হাজার টাকা খরচ করেন, আপনার প্রতিবেশী গরিবের জন্য আপনি কিছু টাকা খরচ করতে এত কষ্ট লাগে কেন? হাই রে মানুষ, একটা মানুষের বিবেক কোথায় গেল? আপনার আমার প্রতিবেশী, নিজের মাকে যাকাত দিতে পারবেন না, খবরদার। নিজের বাবাকে যাকাত দিতে পারবেন না, নিজের ছেলেকে যাকাত দিতে পারবেন না। এইগুলোকে হাওয়ানো এটা আপনার অধিকার, এটা আপনাকে করতে হবে, এটা ওনাদের মা বাবার অধিকার। মা বাবার উপর কোনো দয়া নেই। আমার মা বাবাকে আমি দয়া করছি, কি মা বাবাকে দয়া? মা বাবা আপনাকে আপনার উপর দয়া করছে দেন? মা বাবা আপনাকে জন্ম দিয়ে দয়া করছে, আপনি কোথেকে আমার মা বাবাকে দয়া করবেন? এই কথা কোথায় আপনার? তো তারপরে ভাই বোন যারা আছে উদার গরিব হয়ে থাকে, মানে যাকাত কাকে দিতে পারবেন? যারা এই পরিমাণ সম্পদের মালিক না, যারা এই পরিমাণ সম্পদের মালিক না, ওদেরকে যাকাত দিতে হবে। তো নিজের ভাই বোন যদি এরকম গরিব হয়ে দিতে পারবেন, তবে তাদেরকে দেওয়ার সময় একটু যাকাত বলে দিবেন না। নিজের চাচা, নিজের জ্যাঠা, নিজের আপনজন বেশি ঘনিষ্ঠ, ওদেরকে আপনি যাকাত দিচ্ছে এটা বলে দেবেন না। যাকাত থেকে দিবেন, আপনার নিয়তের মধ্যে আছে, তবে এটা ওদেরকে এমনি মনে যেন কষ্ট না হয়। ইসলাম কত সুন্দর বিধান দিয়েছে, আমি আপনি আজকে ইসলামের বিধানগুলোকে আমরা কলঙ্কিত করে দিয়েছি।